হ্যালো বন্ধুরা, শুধুমাত্র 10 টাকা প্যাকেট একটা মেরি বিস্কুটের প্যাকেট দিয়ে বানিয়ে নাও মজাদার গোলাপ জামুন রেসিপি। একদমই সহজ আর সিম্পল পদ্ধতিতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য দেখো, এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি। আর মিক্সচার মেশিনের মধ্যে আমি বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত বিস্কুট দেওয়া হয়ে গেছে। আর আমি ঢাকনা আটকে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নিব। তো দেখতেই পারছো কত সুন্দর করে এটা গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি একটা বড় বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। তো সমস্ত বিস্কুটের গুঁড়ো একটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ভালো করে এটা আটার ডোর মতন ভালো করে মাখিয়ে নিব। আর এটা কিন্তু সুন্দর করে একটু হালকা নরম করে মাখিয়ে নিতে হবে। আর দুধটা একটু অল্প অল্প করে দিবে, যাতে একদম নরম না হয়ে যায়। বেশি নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো, এখন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। তো দেখো, মাখানো কিন্তু মোটামুটি হয়ে গেছে অনেকটাই। আর এখন আমি এর উপরে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। ঘি দিলে কিন্তু মিষ্টির স্মেলটা খুব সুন্দর আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু এটা মাখা হয়ে গেছে, দেখতেই পারছো অনেকটা কিন্তু নরম হয়েছে। এখন দেখো এই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি গোল গোল করে মিষ্টির আকারে করে নেব। দেখতেই পারছো, এভাবে কিন্তু আমি বাকিগুলো করে নেব। তো দেখো, দুটো করে নিলাম। আর দেখো, এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো, নিয়ে নিয়েছি কড়াই। আর কড়াইতে দেবো আমি এখন সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো দেখো, তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এখন আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। আর মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো, সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এটাকে আমি তুলে নেব। তো দেখো, সবগুলো তোলা হয়ে গেছে। আর এখন এখানে দিচ্ছি চিনি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি। দিয়ে দিলাম চিনি। দেওয়ার পর এখানে আমি যে বাটি চিনি দিয়েছি সেই বাটিরই কিন্তু আমি এখানে 1.5 বাটি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে আর দেবো এখানে 4 থেকে 5টা এলাচি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে।
কম করে 10 মিনিট, যাতে সুন্দর করে এটা জ্বালিয়ে যায় আর শিরাটা তৈরি হয়ে যায়। খুব সুন্দর করে এটা কিন্তু অনেকক্ষণ জ্বালিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখো সেটা কিন্তু খুব ভালো করে জ্বালানো হয়ে গেছে। এখন এখানে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব, যাতে শিরার সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে অল্প অল্প করে দিয়ে দিব। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখো সমস্তটা আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এখন আমি এই বাটিটাকে একটা ঢাকনাতে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কম করে এটা আমি 3 থেকে 4 ঘন্টার জন্য করে ঢাকাতে রেখে দেবো, যাতে শিরাটা খুব ভালো করে মিষ্টির সাথে মিশে যায়। আর দেখো 4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, একটা তোমাদের কেটেও দেখিয়েছি দেখো। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।